প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদে পাক পড়বে, কিয়ামতের দিন তাকে আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে ইনশাআল্লাহুল করিম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির অত্যন্ত প্রসিদ্ধ একটি কালাম রয়েছে, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहाँ নেই। এই কালামের ইনশাআল্লাহুল করিম ধারাবাহিকভাবে বিভিন্ন চরণের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। সাথে আমাদের নাতখা ইসলামী ভাই, আমাদের রাশিদ মাদানী আত্তারি আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহুল করিম। তার সুমধুর কণ্ঠে আমরা এই কালামের কিছু পংক্তিও আমরা শোনার চেষ্টা করব। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে প্রশংসা করেছেন আমরা পূর্বে শুনেছি, অসাধারণ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করতে গিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যে জ্ঞান গর্ভ ফুটে উঠেছে কোরআন এবং হাদিসের আলোকে, তার প্রতিটি কথার দলিল রয়েছে। এবং আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন শান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, সে সকল শান মর্যাদা তিনি কোরআন এবং হাদিসের আলোকে তিনি গবেষণা করে বিভিন্ন নাতের চরণগুলি তিনি লিখেছেন। আজকে যে কালাম আমরা শুনব, আসুন সর্বপ্রথম যে পংক্তির ব্যাখ্যা আমরা শুনব সে পংক্তি আমরা শুনে নিই। এই কালামের প্রথম লাইনেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করতে গিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। অর্থাৎ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মতো উভয় জগতে কেউ নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সৌন্দর্য এমন এক পরিপূর্ণতায় দান করেছেন যে তার সৌন্দর্যের মধ্যে কোনো প্রকারের খুঁত থাকার প্রশ্নই ওঠে না। তিনি জগতের এমনই এক অদ্বিতীয় ফুল যার সাথে তুলনা করার মতো আর কোনো ফুল নেই, এবং তিনি এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নেই, অর্থাৎ ফুল প্রতিটি ধরনের কাঁটা থেকে মুক্ত ও সুরক্ষিত। ইয়া রাসূলুল্লাহ, সেই ফুল হচ্ছেন আপনি। এমন রিসালাতের প্রদীপ আপনি যে প্রদীপে কোনো ধোঁয়ার নাম গন্ধ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। এই কালামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ঐশ্বর্য এমনভাবে বর্ণনা করা হয়েছে যা সাহাবাই کرام আলিম রিদওয়ান স্বয়ং নিজে বর্ণনা করতেন। যেমন মিশকাত শরীফের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে ইরশাদ করা হয়েছে, আপনার মতো সুন্দর এর আগেও দেখা যায়নি, পরেও দেখা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে নিজেই বলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা আমার মতো নও, অর্থাৎ আমার মতো কেউ হতে পারে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমি কাউকেই
পায়নি, আপনার মতো সুন্দর কেউ নেই। যেমন এক জায়গায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিজে বলেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया तुझे यक ने यक बनाया तुझे यक ने यक बनाया। सुभान अल्लाह। नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम এর সৌন্দর্যতা বয়ান করতে গিয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর বলেছেন যে সকালের সৌন্দর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য থেকে, আর রাতের অন্ধকার তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল থেকে। সুবহানাল্লাহ। এবং হাসান বিন সাবিত তিনি দেওয়ানে হাসানে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের সর্দার, তাই তাকে আরশের মালিকও সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলার ভাইজান হাসান রাজা খান আলাইহি রহমতুর রহমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया यूसुफ को तेरा तालिबे दीदार बनाया कौनैन बनाए गए सरकार की खातिर कौनैन की खातिर तुम्हें सरकार बनाया लिल्लाह करम मेरे भी वीरानाए दिल पर सहरा को तेरे हुस्न ने गुलजार बनाया। सुभान अल्लाह। और आशिकाने रसूल नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के विभिन्न भावे तार प्रशंसा करेছেন। যেমন পীর মেহের আলী শাহ আলাইহি রহমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সুবহানাল্লাহ মা আজমালাকা মা আহসানাকা মা আকমালাকা কিথে মেহের আলী কিথে তেরি সনা গুস্তাখ আখি কিথে যা আড়িয়া। অর্থাৎ সুবহান আল্লাহ, কত সুন্দর তুমি, কত পরিপূর্ণ তুমি, তোমার মতো সুন্দর আর কেউ নেই। আমার কি দুঃসাহস যে আমি তোমার প্রশংসা করতে পারি। সুবহান আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছেন যে ইউসুফ আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, তার চাইতেও বেশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা নবী পাকের সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে আরেক জায়গায় হাদায়েকে বখশিশের মধ্যে বলেন, हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगूष्ते जना सर कटवाते हैं तेरे नाम पे मर्दाने अरब। यूसुफ आला नबीगिना अलैहिस सलातु सलाम এর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্যতার তো তুলনা নেই, আপনার নামের এমন বরকত যে সাহাবায়ে کرام আলাইহিম রিদওয়ান আশিকানে রাসূল আপনার নামে নিজের গর্দানকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসাধারণ সৌন্দর্যতা দান করেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা আকার দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর যেভাবে ইচ্ছে সেভাবে মায়ের গর্ভে তার সন্তানের আকৃতি দান করেন, বান্দার আকৃতি দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চেয়েছেন তেমনই আল্লাহ তাআলা তাকে আকৃতি দান করেছেন। যেমন আশিকে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যিনি শায়ের ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন ও জামাল অর্থাৎ সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। অর্থাৎ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেয়ে সুন্দর কোনো চোখ দেখিনি এবং আপনার চেয়ে সুন্দর কোনো নারী জন্মই দেয়নি। আপনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে জন্মিয়েছেন, যেন আপনি যেমন চেয়েছিলেন তেমনি আপনাকে আল্লাহ তাআলা
সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী রাসূল, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখে এই সকল গুণ কীর্তন তিনি নিজের কালামের মধ্যে বর্ণনা করেছেন। 1400 শতাব্দীতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদাঙ্ক অনুসরণ করে কত সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা বয়ান করেছেন। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। আসুন এই পংক্তি আমরা রাশিদ ভাই থেকে শুনি। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लु अलैहि व आलिही। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं, सल्लु अलैहि व आलिही। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের আরেকটি চরণে ইরশাদ করেন, दो जहां की बेहतरियां नहीं कि अमानिए दिलो जा नहीं, कहूँ क्या है वो जो यहाँ नहीं, मगर एक नहीं कि वो हाँ नहीं। এখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের প্রশংসা করতে গিয়ে বলেন, এমন কোনো বস্তু নেই, এমন কোনো জিনিস নেই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাওয়া যায় না। আশিকানে রসুল যখন আবেদন করে, যা ইচ্ছে আবেদন করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সে আবেদন পূরণ করে দেওয়া হয়। হ্যাঁ, শুধু একটি বিষয় সেখানে নেই, সেখানে না শব্দ নেই। সুবহানাল্লাহ। এখানে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বলুন তো এমন কোনো নিয়ামত কি আছে যা রসুলের কদমে নেই, বরং এমন একটি জিনিসও নেই যা এখানে নেই এবং সেখানেও নেই। অর্থাৎ আপনি যা কিছু চেয়েছেন বা যা বলেছেন তা আমার কাছে নেই, এই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। এই চরণের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের প্রতি ইঙ্গিত করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রার্থনাকারীকে না বলেননি। সাহাবা ইকরাম যে কোনো ধরনের প্রয়োজনের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রয়োজন পূর্ণ করতেন। তাদের কাছে যাওয়া জায়েজ ও প্রয়োজন ছিল, কারণ এই সময়ে এই আকীদা জায়েজ ছিল না যে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন কি। অর্থাৎ সে সময় সাহাবাই কেরাম আলিম রিদওয়ান আল্লাহ তাআলার দরবারেও নবী পাককে ওসিলা বানিয়ে আরজ করতেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উপস্থিত ছিলেন সশরীরে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা আবেদন করতেন, যা ইচ্ছে তারা চাইতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর চোখ মোবারক লালচে হয়ে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিফা দান করলেন, নিজের লোআবে দহন থুতু মোবারক লাগিয়ে দিলেন, তিনি আরোগ্য লাভ করলেন। হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাত মোবারক যুদ্ধের মধ্যে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই কাটা বিশিষ্ট হাত নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লআবে দেহান থুতু মোবারক লাগিয়ে শরীরের সাথে সংযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের আকীদা ছিল कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। যুগ যুগ ধরে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশিকানে রাসূলরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করেছেন, চেয়েছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জাহিরিতে ছিলেন, তার নিকটে গিয়ে আবেদন করেছেন। দুনিয়া থেকে জাহিরি পর্দা করেছেন, তার দরবারে গিয়ে, মাজারে গিয়ে আবেদন করেছেন, ওসিলা বানিয়েছেন। তাদের মনের আশা পূর্ণ হয়েছে। একজন আশিকে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আল জু, আমি ক্ষুধার্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিষয়টি আবেদন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে তিনি শুয়ে পড়লেন। সময় অতিবাহিত হলো, এক ব্যক্তি আসলো, এসে সেই আশিকে রাসূলকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে গেল। ঘরে যখন নিয়ে যাওয়া হলো, তিনি দেখলেন যে দস্তরখানার মধ্যে পূর্বেই তার খাবারের ব্যবস্থা করে সাজিয়ে রাখা হয়েছে। বললেন যে ভাই আপনি খেয়ে নিন। তিনি বললেন আমি খাবো। তবে তুমি কিভাবে জানলে যে আমার খিদে লেগেছে, আমার খাবারের প্রয়োজন? আগে এটি বলো যে এই আয়োজন করতে তোমাকে কে বলেছে? তখন তিনি বললেন, আমি এশার নামাজ আদায় করার পর যখন ঘুমিয়ে গেলাম, চোখ বন্ধ করলাম, কিন্তু অন্তরের চোখ খুলে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বললেন যে আমার একজন আশিক, এক মেহমান এসেছে, তার প্রচণ্ড খিদে লেগেছে, সে আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ আল জু, আমার খিদে লেগেছে, আমার খাবারের ব্যবস্থা করুন। শোনো, তুমি আমার সেই মেহমানের খাবারের ব্যবস্থা করে দাও, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনার খাবারের ব্যবস্থা করলাম। আপনাকে খোঁজার জন্য যখন বের হলাম, দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে আপনার ছাড়া আর কেউ নেই। আমি বুঝতে পারলাম সেই মেহমান যার আপ্যায়নের ব্যবস্থা হুজুর স্বপ্নে এসে করেছেন, তিনি হচ্ছেন আপনি। বিদায় আমি আপনাকে নিয়ে আসলাম। তো যুগ যুগ ধরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা অন্তরস্থল থেকে আবেদন করেছে, তাদের আবেদন পূরণ হয়েছে। সেই বিষয়টি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দরভাবে এখানে চরণের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আসুন এই পংক্তি আমরা শুনি। সুবহানাল্লাহ। दो जहां की बेहतरियां नहीं के अमानिए दिलो जान नहीं, दो जहां की बेहतरियां नहीं के अमानिए दिलो जान नहीं, कहो क्या है वो जो यहाँ नहीं, कहो क्या है वो जो यहाँ नहीं, मगर की नहीं के वो हाँ नहीं, कहूँ क्या है वो जो यहाँ नहीं, मगर की नहीं के वो हाँ नहीं, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। सुबहानाल्लाह। आला हज़रत रहमतुल्लाह ताला अलैह এই কালামের আরেকটি চরণে ইরশাদ করেন, मैं निसार तेरे कलाम पर मिली यूं तो किसको ज़बान नहीं, वो सुखन है जिसमें सुखन ना हो, वो बयां है जिसका बयां नहीं। सुबहान अल्लाह। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জামিউল কালাম অর্থাৎ সংক্ষিপ্ত ও সারগর্ভ বাণী দ্বারা ধন্য করেছেন। আপনার জবান মোবারক থেকে এমন শব্দ, এমন বাক্য বের হয় যে এর ঊর্ধ্বে কারো শব্দ, কারো বাক্য থাকে না। আপনি যা বলেন সেটি হচ্ছে ওয়াহিয়ে ইলাহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অসাধারণ কথা বলার প্রজ্ঞা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্ঞান গর্ব দান করেছেন, এবং আপনি সংক্ষিপ্ত কথা বললেও তার ব্যাখ্যা অনেক বিস্তৃত থাকে, এবং আপনার ছোট ছোট বাক্যসমূহ তার গভীরতার মধ্যে যারা জ্ঞান রাখে তারা পড়ে যায়, এবং আপনি অল্প কথার মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেন। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে অসাধারণ কথা বলার
नेमत दान করেছেন। वो सुखन है जिसमें सुखन ना हो, वो बयां है जिसका बयां नहीं। আপনি এমনভাবে কথা বলতেন যে আপনার কথা মোবারকের উপর কারো কথা প্রাধান্য পেত না। আপনি যখন খেতাবাত অর্থাৎ ওয়াজ নসিহত করতেন, আপনার ওয়াজ নসিহতের পর কারো ওয়াজ নসিহতের প্রয়োজন হতো না। এত অসাধারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কথা বলার সৌন্দর্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। আসুন আলা হযরতের এই পংক্তি আমরা শুনি। मैं निसार तेरे कलाम पर मिली यूं तो किसको ज़बान नहीं, मैं निसार तेरे कलाम पर मिली यूं तो किसको ज़बान नहीं, वो सुखन है जिसमें सुखन न हो, वो सुखन है जिसमें सुखन न हो, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयां नहीं, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার মোবারকের শান মর্যাদা বয়ান করতে গিয়ে তিনি বলেন, বা খুদা খুদা का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। অর্থাৎ বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর দরবার তো সেটাই যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এর দ্বারা অনুমতি লাভ হতে পারে, আর আপনার দরবার ছাড়া অন্য কোথাও গেলে আল্লাহ তাআলার অনুমতি আছে কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই বন্টন করেন যা আল্লাহ তাআলার দরবার থেকে তাকে প্রদান করা হয়েছে। আর যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার ত্যাগ করে অন্য জায়গায় যায় তাহলে কিছুই পাবে না। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হে লোকেরা, তোমরা যদি নিজের আত্মার প্রতি জুলুম করো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হও, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের সুপারিশ করেন তাহলে আল্লাহ তাআলাকে তোমরা ক্ষমাকারী হিসেবে পাবে। যে যখন নিজের আত্মার উপর কেউ যদি জুলুম করে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি উপস্থিত হয় আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে যদি তাদের সুপারিশ করে দেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহকে ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন তার হাবিবের দরবারে যাওয়ার জন্য, যে আমার বান্দারা যদি তোমরা নিজের উপর জুলুম করে থাকো আমার হাবিবের দরবারে চলে যাও, সেখানে গিয়ে তুমি নবীকে ওসিলা বানিয়ে আমার দরবারে আবেদন করো, নিশ্চয়ই আমাকে ক্ষমাকারী হিসাবে পাবে। তো এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেছেন, বা खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। माशाअल्लाह। আসুন শুনি আমরা। बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা, প্রতিটি কালামের মধ্যে হাদাইকে বকশিশ পড়লেই তার জ্ঞান গর্ব বুঝে আসে যে একটি বিদ্যা সাগর ছিলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার মাঝে, এবং তিনি জ্ঞানের ভান্ডার লিপিবদ্ধ করে একটি কিতাবের মধ্যে তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন, সেটি হচ্ছে হাদাইকে বকশিশ। লেখকরা সেই সকল কালামের ব্যাখ্যা লিখতে লিখতে কয়েক খণ্ড কিতাব লিখে দিয়েছেন। এরপরেও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার
কালামকে তারা পরিপূর্ণভাবে শেষ করতে পারেনি। তো আমরা এই সংক্ষিপ্ত সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা, যে নিয়তে আলা হাজত করেছেন, পরিপূর্ণ বয়ান করা সম্ভব নয়। সময়ের সাথে আমাদেরকে বিদায় নিতে হয়। আজকের এই পর্বে যে কালামটি আমরা শুনেছি, এর কালামের অন্যান্য চরণগুলি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা শুনব। আমাদের সাথেই থাকবেন। আসুন রাশিদ ভাই থেকে এই পর্যন্ত যে সকল চরণের আমরা ব্যাখ্যা শুনেছি সংক্ষিপ্ত, সেই চরণগুলি আমরা শুনি। এরপরে ইনশাআল্লাহুল করিম আমরা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله وہ کمال حسن حضور ہے کہ گمان نقص جہاں نہیں وہ کمال حسن حضور ہے کہ گمان نقص جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دھواں نہیں صلو علیہ وآلہ دو جہاں کی بہتری نہیں کہ امان یہ دل و جان نہیں دو جہاں کی بہتری نہیں کہ امان یہ دل و جان نہیں کہوں کیا ہے وہ جو یہاں نہیں کہوں کیا ہے وہ جو یہاں نہیں مگر نہیں کہ وہاں نہیں صلو علیہ وآلہ صلو علیہ وآلہ میں نثار تیرے کلام پر ملی یوں تو کس کو زبان نہیں میں نثار تیرے کلام پر ملی یوں تو کس کو زبان نہیں وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں صلو علیہ وآلہ صلو علیہ وآلہ بخدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مفر مکر بخدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مفر مکر جو وہاں سے ہو یہی آ کے ہو جو وہاں سے ہو یہی آ کے ہو جو وہاں سے ہو یہی آ کے ہو جو یہاں نہیں تو وہاں نہیں صلو علیہ وآلہ صلو علیہ وآلہ صلو علیہ وآلہ صلو علی الحبیب صلlallahu تعالی علی محمد sallallahu alaihi wasallam। প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতে কি যে শান ও মান আলা